Hello everybody, Assalamu alaikum. Today I would like to explain how to improve English. আজ আমরা আলোচনা করতে চাই কিভাবে ইংলিশে উন্নতি করা যায়। How to improve English. English is very hard. Who don't want to learn English? English is very hard. Who don't want to learn English? English তার কাছে কঠিন যে ইংলিশ শিখতে চায় না। English is very easy. Who want to learn English? যে ইংলিশ শিখতে চায়, যে ইংলিশ বেসিক্যালি তার কাছে ইংলিশ সহজ, যে ইংলিশ শিখতে চায়, আর তার কাছে ইংলিশ কঠিন যে ইংলিশ শিখতে চায় না। যেমন আমরা ইংলিশে অনেকে আছে টেন্সের আলোচনা যখনই আসে তখনই মানুষ ইংলিশের কথা বলে যায় যে টেন্স অনেক কঠিন। নো, টেন্স ইজ ভেরি ইজি ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। লার্ন টু ইংলিশ ল্যাঙ্গুয়েজ, লার্ন ফর ইংলিশ ল্যাঙ্গুয়েজ। টেন্স ইজ ভেরি ইজি, লার্ন ফর ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ইংরেজি ভাষা শেখার জন্য টেন্স খুবই সহজ। And tense is very important for learning English language. এবং টেন্স ইংলিশ ভাষা শেখার জন্য টেন্স খুবই গুরুত্বপূর্ণ। কতটুকু টেন্স জানতে হয়? How to learn, how much, how learn, how to need learn tense, how to need learn, how to need tense, how do need tense learn English language, how do need tense, how do need, how much, how do need tense for learn English language, মানে ইংরেজি ভাষা শেখার জন্য কতটুকু টেন্স শেখা দরকার। how do need tense for learning English language, how do need tense for learning English language, মানে ইংরেজি ভাষা শেখার জন্য আমাদের কতটুকু টেন্স শেখা দরকার। ফার্স্টলি I would like to say, প্রথমে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে দ্যাটস মিন আমরা বাংলায় যে ভাষা যেমন শিখেছি, কার কাছ থেকে বাংলা ভাষা শিখেছি? মায়ের কাছ থেকে। যেমন মা যখন প্রশ্ন করেছে, বাবা তুমি খাবা, বাবা আমাদের যখন খিদে পেয়েছে তখন আমরা কি বলেছি? মা আমরা খেতে চাই। I would like to eat food, মা আমি খাবার খেতে চাই। I would like to eat food, মা আমি খাবার খেতে চাই। বা I want to eat food, mom I want to eat food, আমি খাবার খেতে চাই। এটা প্রেজেন্ট, মানে এটা বর্তমানকালে বলতেছি, আমি খাবার খেতে চাই, এটা বর্তমান। বাবা তুমি কি খাবার খাচ্ছ? বেবি are you waiting food, তুমি কি খাবার খাচ্ছ? হ্যাঁ আমি খাবার খাচ্ছি। Yes mom, I'm eating food, হ্যাঁ আমি খাবার খাচ্ছি। এই যে খাবার খাচ্ছি, এটা সরি, তুমি কি খাবার খেতে চাও? Do you want to eat food, তুমি কি খাবার খেতে চাও? Do you want to eat food, তুমি কি খাবার খেতে চাও? Yeah mom, I eat food. I don't want to eat food অথবা I would like to eat food, আমি খাবার খেতে চাই। যখন বলে যে তুমি কি দুপুরে খাবার খেয়েছিলে, তুমি কি দুপুরে খাবার খেয়েছো, তুমি কি দুপুরে
তুমি কি গতকাল খাবার খেয়েছিলে? হোয়াট ডিড ইউ? তুমি কি গতকাল খাবার খেয়েছো? তুমি কি গতকাল গোসল করেছিলে? Did you take a shower? Did you take a shower yesterday? তুমি কি গতকাল গোসল করেছিলে? Did you take a shower? Did you take a shower yesterday? তুমি কি গতকাল Did you take a shower yesterday? তুমি কি গতকাল গোসল করেছিলে? এটা কি পাস্ট, মানে গতকাল চলে গেছে, ওটা অতীত। বর্তমানে ছিলাম, অতীতে এটা চলে গেছে। আজকে আমি জিজ্ঞেস করছে যে তুমি গতকাল কি খাবে? তুমি কি কালকে আমাদের সাথে যাবে? তুমি কি আগামীকাল আমাদের সাথে যাবে? Will you go to tomorrow with us? তুমি কি আগামীকাল আমাদের সাথে মার্কেটে যাবে? Will you go to market with us? Will you go to market tomorrow? Will you go to market tomorrow with us? তুমি কি আগামীকাল আমাদের সাথে মার্কেটে যাবে? Will you go to market? Will you go to market tomorrow with us? Will you go to market with us tomorrow? Will you go to market tomorrow with us? Will you go to market? Will you go to market? Will you go to market tomorrow with us? তুমি কি আগামীকাল আমাদের সাথে মার্কেটে যাবে? আমি কয়টা বললাম? প্রথমে বললাম তুমি কি খাবার খেতে চাও? বলো হ্যাঁ আমি খাবার খেতে চাই। ফার্স্টলি বললাম do you want to eat some food? তুমি do you want some food? Do you want some food? তুমি কি কিছু খাবার খেতে চাও? এখানে ভার্ব ব্যবহার করা হয়েছে, বুঝতে পারছো? do you want to eat some food? তুমি কি কিছু খাবার খেতে চাও? বলো yeah I want to eat some food. হ্যাঁ আমি কিছু খাবার খেতে চাই। এটা কি প্রেজেন্টে বলেছি, পাস্টে চলে গেছি। did you take shower? Did you take shower yesterday? Did you take shower yesterday? তুমি কি গতকাল গোসল করেছিলে? Yeah I did take shower yesterday. Yeah I did take shower yesterday. হ্যাঁ আমি গতকাল গোসল করেছিলাম। এটা কি অতীতে চলে গেছে, বর্তমান চলে গেল, অতীত চলে গেল। এখানে ভার্ব, এখানে গত মানে অতীতের জন্য এখানে did I did take shower yesterday. আমি গতকাল গোসল করেছিলাম। তুমি কি আমাদের সাথে মার্কেটে যাবে? Will you go to market tomorrow with us? Will you go to market tomorrow with us? তুমি কি আগামীকাল আমাদের সাথে মার্কেটে যাবে? মানে কি আগামীকাল ভবিষ্যতে হবে। তাহলে এখানে কি বললাম, যেটা আমরা আজ করি আর যেটা আমরা আজ করব বা করি, যেটা আমরা সাধারণভাবে আজ প্রতিদিন করি বা আমাকে প্রতিদিন করতে হয় বা এখন আমি করব, এটা হলো প্রেজেন্ট। যেটা গতকাল গোসল করেছি, ওটা অতীত, মানে ওটা কি ফার্স্ট টেন্স। প্রেজেন্ট টেন্স আজকে করি, আজকে প্রতিদিন খাই, এটা প্রেজেন্ট টেন্স। কালকে গোসল করেছিলাম, ওটা পাস্ট টেন্স। আগামীকাল মার্কেটে যাবে, এটা ফিউচার টেন্স। এই টেন্সগুলোকে আবার এতটুকু জাস্ট জানলেই তুমি বুঝতে পারবে। এই টেন্সগুলোকে আবার প্রতিটা টেন্স, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, প্রেজেন্ট টেন্সকে 4টি ভাগে ভাগ করা হয়েছে। প্রেজেন্ট ইনডিফিনিট, নাম্বার 1 প্রেজেন্ট ইনডিফিনিট, নাম্বার 2 প্রেজেন্ট কন্টিনিউয়াস, নাম্বার 3 প্রেজেন্ট পারফেক্ট, নাম্বার 4 প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আজকে প্রেজেন্ট টেন্সটা আমরা আলোচনা করতে চাই। যেমন আমি ভাত খাই,
আই ইট রাইস, এটা হচ্ছে প্রেজেন্ট, বর্তমানে আমি প্রতিদিন এক কাজ করি, প্রতিদিন আমাকে খেতে হয়, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। টেন্সে তখন এখন আমি যেটা করি এখন আমি যেটা প্রতিদিন আমি যেটা করি, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আই ইট রাইস, আমি ভাত খাই, আমি এখন একটা ভাত খেতেই আছি, এটা কন্টিনিউয়াস টেন্স, যেটি চলমান, যে কাজটা চলমান আছে, নন স্টপ, মানে কখন শুরু হয়েছে কিন্তু কখন শেষ হবে এটা কোনো নির্দিষ্ট নেই, চলতেই আছে। আমি ইটিং রাইস, আমি ভাত খেতেছি, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে আমার ভাত খাওয়া শেষ, এখন ভাত খাওয়া শেষ, এইমাত্র ভাত খাওয়া শেষ হয়েছে, তাই না? স্বাদটা এখন আছে, ভাত খাই মাত্র খাওয়া শেষ হয়ে গেছে, এটা হলো ভাত খাই আমি, এটা ইনডিফিনিট টেন্স। ভাত খাচ্ছি, এটা কন্টিনিউয়াস টেন্স। ভাত খাওয়া শেষ করেছি, ভাত খাওয়া শেষ, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি। আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি, ভাত খাওয়া শেষ। এখন আমি 1 ঘন্টা ধরে ভাত খেয়েছি, আমি 1 ঘন্টা ধরে ভাত খেয়েছি। মনে করো এই যে এখন আমি সময় নির্ধারণ করবো, যে তুমি কত সময় ধরে, how much time how much time how much time how much time have you eaten, how much time have been, সো আমরা ডিরেক্টলি বই থেকে আপনাকে দেখাতে যাচ্ছি। কোথায় টেন্স, কোথায় দ্রুত আসো টেন্সটা কোথায় গেল? ও সরি, যেটাই বলি যে আমি 10 মিনিট ধরে ভাত খেয়েছি। আই হ্যাভ বিন, আমি 10 মিনিট ধরে ভাত খেতেছি, 10 মিনিট ধরে ভাত খেতেছি, এটা কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। মানে কি আমি একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আছি, আমি কাজটা কত সময় ধরে করতেছি। আই হ্যাভ বিন ইটিং রাইস, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আই হ্যাভ বিন ইটিং রাইস ফর 10 মিনিটস, আমি 10 মিনিট ধরে ভাত খাচ্ছি, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা এটা আবার একটু রিপ্লাই করি। নাও I have to, I reply করি, I to reply, okay? I eat rice, it is present indefinite tense. I eat rice, I'm ভাত খাই, it is present indefinite tense. I'm eating rice, I'm ভাত খাচ্ছি, it is present continuous tense. I have eaten rice, আমি ভাত খেয়েছি, it is present perfect tense. I have been eating rice for 10 minutes, আমি 10 মিনিট ধরে ভাত খাচ্ছি। প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা হলো অতীত থেকে শুরু হয়ে কাজটা এখনো চলছে, অতীত থেকে কাজটা শুরু হয়েছে এখনো রয়েছে, এটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যেমন আমি 10 মিনিট আগে থেকে ভাত খেয়ে শুরু করেছি, 10 মিনিট আগে থেকে ভাত খেয়ে এখন আমার ভাত খাওয়া চলছে। I have eating rice, I have been 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 eating rice for 10 minutes, 10 মিনিট ধরে ভাত খাচ্ছি। সো মাই ডিয়ার ভিউয়ার্স, আজ আমরা টেন্সের আলোচনা, ইংলিশ কথা বলার জন্য টেন্সের যে টেন্সটা শিখলাম। টেন্স হলো 3 প্রকার, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। প্রতিটা টেন্সকে 12টা, প্রতিটা টেন্সকে 4 ভাগে ভাগ করা হয়েছে, টোটাল 12টা। সেখানে আমরা প্রেজেন্ট টেন্সকে যে 4টি প্রকারে ভাগ করা হয়েছে, প্রেজেন্ট ইনডিফিনিট,
প্রেজেন্ট কন্টিনিউস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস। আমরা প্রেজেন্ট টেন্সের এই 4টা প্রকার জানলাম এবং 4 প্রকার কথাও বলা শিখলাম। আগামী পর্বে দেখা হবে প্রেজেন্ট ফার্স্ট টেন্স নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।